দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকাতে অযোগ্যদের নাম, সেই নামে পূর্ণ তালিকা প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট। এক নামের একাধিক ব্যক্তি থাকতে পারে, সে বিভ্রান্তি ঘোচাতে দাগিদের নামের পাশাপাশি তাদের অভিভাবকদের নাম সহ আরও বিস্তারিত তথ্য দিয়ে সেই তালিকা প্রকাশ করতে হবে বলেও নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এদিনের শুনানিতে বিচারপতি স্পষ্ট পর্যবেক্ষণ, দাগিদের তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না। এরপরেও যদি কোনো প্রার্থী অংশ নেয় তাহলে তার নাম বাদ দিতে হবে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও স্মরণ করিয়ে দেন বিচারপতি সিনহা। শনিবার রাতে এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়। তারপরই সেই তালিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ ছিল এসএসসি নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউয়ের তালিকায় নাম রয়েছে অযোগ্য প্রার্থীদের। সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের পরীক্ষায় বসার কথা নয়। পুরো নম্বর পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকে ইন্টারভিউয়ের ডাক পাননি, অথচ কেউ কেউ আবার প্রাথমিক স্কুলের শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে অতিরিক্ত 10 নম্বর পেয়ে গিয়েছেন বলে অভিযোগ। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। বুধবার সেই মামলার শুনানি হয়। সেটা আদালতে এসে আটকিয়েছে। আবার এই একইভাবে তখন গল্প রচনা করছে যে পিএইচ ক্যান্ডিডেট বলে আমরা স্থান দিয়েছি। সুপ্রিম কোর্টের সামনে গিয়ে অন্য একটি মামলায় স্পেসিফিকলি বলেছেন একজন টেন্টেড ক্যান্ডিডেটও পরীক্ষায় বসেনি। বলেছেন যদি ইভেন জাল বলে যদি কেউ ঢুকেও যায় তাহলে সেটা আইডেন্টিফাই করে দিলে, অ্যাডভোকেটের রেকর্ডকে আইডেন্টিফাই করে দিলে হবে। এবং সেই সুপ্রিম কোর্টের সামনে গিয়ে বলেছেন যে একজনও ঢুকেনি, সেটা যে বাইন্ডিং হবে এসএসসির উপরে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের ওই নির্দেশে নির্দিষ্টভাবে নথিবদ্ধ রয়েছে। তারপরেও আজকে এসএসসির পক্ষ থেকে সেই সিনিয়র কাউন্সিলই বলছেন যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে পিএইচরা টেন্টেড হলে পরীক্ষায় বসতে পারবে। আসলে এসএসসির প্রথম থেকেই একটাই লক্ষ্য ছিল যে টেন্টেড ক্যান্ডিডেটদের ফাঁক করলে যদি কিছু টেন্টেড ক্যান্ডিডেটদের ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ওদের সুবিধা হবে, এটাই উদ্দেশ্য ছিল। কিন্তু আদালতে এর আগেও টেন্টেড ক্যান্ডিডেটরা আটকেছে, একইভাবে এবারেও টেন্টেড ক্যান্ডিডেটরা বসবে না। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।